হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমাদের মিষ্টি সংসারে নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে তো তোমরা সকলে থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। আজকে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর। এসো স্টার্টিং এই তোমাদেরকে দেখাবো ডাইনিংটা। দেখো সোফাটা কি কালারফুল লাগছে। সোফাটা রিসেন্ট মা করিয়েছে এরকম এল শেপ দিয়ে, আর এই কুশন কভার গুলো মা নিজে চুজ করে তৈরি করিয়েছে। কি সুন্দর দেখতে না কুশন কভার গুলো, খুব ভালো ম্যাচ করেছে কিন্তু বলো, ইয়েলো আর ব্লু এর কম্বিনেশন। আর দেখো এই ছোট্ট ছোট্ট পেবলস গুলো মা কিনে এনেছিল লখনৌর আলামবাগ থেকে। কি কিউট না পেবলস গুলো দেখতে। আর এই পুজোর ফুলগুলো প্রত্যেকদিন সকালে বাবা কিনে আনে, আর মা সুন্দর করে এগুলোকে সাজিয়ে রাখে ডাইনিং এ। আসলে মায়ের খুব শখ ঘর সাজানোর, সেই জন্য। এটা দেখতে তো ভীষণ সুন্দর, তবে আমি ঠিক জানি না এটা মা কোথা থেকে নিয়ে এসেছে। মাই তোমাদেরকে বলে দেবে যে মা এটা কোথা থেকে এনেছে। ও দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সবার আগে পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মিসেস বনশ্রী সাধু। নমস্কার। নমস্কার। এটা কোথা থেকে এনেছো সবাইকে বলো। এইটা লখনৌতে যখন থাকতাম তখন লখনৌতে আমিনাবাদ বলে একটা মার্কেট আছে। আচ্ছা। সেখানে খুব ভালো ভালো কালেকশন পাওয়া যেত। হ্যাঁ। তো আমি ওখান থেকে ইউনিক কালেকশন গুলো দেখতাম। হ্যাঁ। আর ইউনিক কালেকশনই আনতাম। আচ্ছা। ওই লখনৌ হ্যাঁ। আমিনাবাদের থেকেই আনতাম। আর তুমি যে এত ঘর সব গুছিয়ে টুছিয়ে রাখো এত সুন্দর করে, এত সেটা আমার পরিশ্রম। হ্যাঁ, সেটা আমার হবি। হ্যাঁ। আমি মানে ঘরটাকে এলোমেলো দেখতে একদম পছন্দ করি না। হ্যাঁ। ওই জন্যই আমি যখনই টাইম পাই, রান্না বান্না করতে করতে যখনই টাইম পাই, হ্যাঁ। হ্যাঁ, তখন হ্যাঁ। ভাবি যে একটুখানি ঘরটাকে গুছিয়ে রাখি। হ্যাঁ। ঘরটা তো এলোমেলো হয়েই যায়, হ্যাঁ। তবু আমি চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে রাখা। হ্যাঁ। এটা আমার মানে হবি বলতে পারি। গাইজ আমি একটা কথা তোমাদেরকে বলতে চাই যে আমার আসা আজকে দুদিন হলো। আমি এসে থেকে দেখছি মা সকাল থেকে উঠে রাত অব্দি খালি পরিশ্রম করে চলেছে বাড়ির পেছনে। কখনো এটা গোছাচ্ছে, কখনো সেটা গোছাচ্ছে। তোমাদের কিন্তু বাড়িতে এলে মনেই হবে না যে দুপুরে আমরা যে বিছানাটায় শুয়ে আছি, সন্ধ্যেয় উঠে দেখছি মনে হচ্ছে যেন নতুন চাদর পাতা। এত 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 সুন্দর করে বাড়ি গুছিয়ে রাখার পেছনে যে কতটা পরিশ্রম লাগে সেটা নিজের চোখে না দেখলে কিন্তু বিশ্বাস করতে পারতাম না। আচ্ছা দেখো এই সুন্দর সুন্দর ছোট্ট পেবলস গুলো কি কিউট দেখতে না। এগুলোও মা নিয়ে এসছে বলছিল, দাঁড়াও মাকে জিজ্ঞেস করি কোথা থেকে এনেছো এগুলো। এটা রাজস্থানের থেকে। আচ্ছা। কিষানগঞ্জ বলে একটা জায়গা আছে। আচ্ছা। সেখান থেকে এই পেপালস গুলো অনেক রকমের কালার্স আচ্ছা। সেগুলো পাওয়া যায়। হ্যাঁ। তো আমার এগুলো দেখে বেশ ভালো লাগলো। হ্যাঁ। আমি বললাম ঘর সাজানোর জন্য এটা বেস্ট অপশন হচ্ছে। আমি লাস্ট 5 মান্থসে দেখেছি তো তোমাকে ভীষণ মিস করে, আর সব থেকে বেশি মিস করে তোমার হাতের রান্না। তো তুমি বলো যে 5 মাস পর ছেলেকে কাছে পেয়ে তুমি নিজের মনে কি কি স্বাদ পূরণ করবে। ছেলে তো আমার পুরো মানে জীবন জুড়ে আমার ছেলেই। আর ছেলে আমার হাতে যা রান্নাই করি না কেন ছেলের খুবই ভালো লাগে। ছেলে খুব আনন্দ করে খায়। আমি যদি আলু ভাতও যদি করি তাও ছেলে বলবে যে এটা মানে খুবই ভালো মা, তোমার হাতের আলু ভাতও খুব ভালো। কিন্তু একটা
একটা বায়না করে, মা তুমি আমাকে খাইয়ে দাও, তাই না? ওটা তো সবসময় বলবো। হ্যাঁ, একটা বায়না বলে, মা তুমি আমাকে খাইয়ে দাও, তুমি খাইয়ে দিলে আরো ভালো লাগবে। তবে ছেলে যা যা পছন্দ করে আমি চেষ্টা করি সেই জিনিসগুলোই যেন, ছেলে এসছে এখন যেন সেই জিনিসগুলোই ওকে খাওয়াই। এটা হচ্ছে একটা বড় রুম। আমি আর নীল এসে থেকে এই রুমটাতেই আছি। তো দেখো আমার তো রুমটা ভীষণ পছন্দ হয়েছে, আর আমরা আসার আগে থেকেই মা একদম পুরো রুমকে পরিষ্কার করে আলাদা আবার একটা আলমারি রেখেছে আমরা আসবো করে, যাতে আমরা এসে নিজেদের জিনিসপত্র সব গুছিয়ে এক জায়গায় রাখতে পারি। একদম টিপ টপ করে রেখে দিয়েছে রুমটাকে। আর আমরা তো এসে এসেই নিজেদের ট্রলি থেকে সব জিনিসপত্র বার করে ট্রলি দুটোকে কর্নারে ঢুকিয়ে রেখে দিয়েছি। আচ্ছা মা, তুমি যে এই এজেও এসে নিজেকে এত ফিট অ্যান্ড ফাইন রেখেছো, তোমার স্কিন যে এত গ্লো করে, সবাইকে একটু প্লিজ বলো যে এই রাজের পেছনের কারণটা কি, তুমি কি এমন প্রোডাক্ট ইউজ? দেখ, এটা তো তোর চোখের বোধহয় গ্লেজ। হ্যাঁ, আমি তো বুঝতে পারি না যে আমি এই এত গ্লেজ করছি, এই করছি, কিন্তু তোর চোখে হয়তো মনে হচ্ছে যে আমি গ্লেজ না করছি। না, সবাই তো- বলে তুমি সুন্দর। তাই তো যদি সবাই বলে তো এমনি এমন কিছুই না। আমার তো পুরো ঘরেই টাইম পার হয়ে যায়, এই রান্না বান্না করা, ঘর গোছানো আমার হবি যেটা রয়েছে। তারপরে লোকজন এসে কথা বলা, হ্যাঁ, এই সমস্তই করি। কিন্তু হ্যাঁ, বলবি একটু চানও 10 মিনিটেই করে বেরিয়ে যাই। কেয়া সেটের কিছু প্রোডাক্ট আমি ইউজ করি, সেটাও যদি সময় পাই তবে। এই দেখ, তোরা আসবি বলে আমি 1 মাস ধরে প্রিপেয়ার করছি যে তোরা আসবি, তোদেরকে কি খাওয়াবো, তোদেরকে কি কিরকম করে তোদেরকে যত্ন নেব। হ্যাঁ, আমার এই তোরা যে ছিলিস না, বিয়ের পরে তো চলে গেলি, তো আমি তখন এই একটা হ্যাঁ একটা শোপিস একটা রেখেছি, আর রোজই এটাকে দেখতাম আর ভাবতাম এটা হচ্ছে আমার ছেলে, এটা হচ্ছে আমার ছেলের মিষ্টি বউ। আর যখন আমার আদর করতে ইচ্ছা করতো তখন আমি এদেরকেই আদর করতাম, সোনা রে, মানা রে, বাবু রে, কবে আসবি রে। এই জন্যই যত্ন করে আমি এটাকে কভার করিয়ে রেখেছি। আর আমার যত মনের কথা, হ্যাঁ, কারণ ছেলে তো জব করে, ছেলেকে তো ডিস্টার্ব করা যাবে না বেশি, এই জন্যই আমি যত্ন করে এটাকে রেখেছি। আর যখন আমার মনের কথা, যখন খুব মনের কথা হয়, মনের যদি সুখ হয়, মনের যদি দুঃখ হয়, সেগুলো আমি এদেরকেই শোনাই। আমি ভাবি যে তোদের কাছে এটা ভাইব্রেশনটা চলে যাবে। আর সত্যি দেখি তখন ছেলের ফোন চলে এসছে, তোর ফোন চলে এসছে, তো তার মানে এটা হচ্ছে আমার ছেলে, আর এটা হচ্ছে আমার ছেলের মিষ্টি মিষ্টি বউ। আমি এসে এসে এই ট্রলি থেকে সব কিছু বার করে এই আলমারিটার মধ্যে নিজের জিনিসপত্র সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। ডেলি ইউজের জিনিস রাখা আছে এখানে। আর এটা হচ্ছে আর একটা বড় রুম, এখানে মা বাবা থাকে। আর ওই যে দেখছো, এই রুমটার সঙ্গে আছে একটা অ্যাটাচ ওয়াশরুম। আর এই জায়গাটা হচ্ছে বাবার ফেভারিট প্লেস। এই যে বাবা নিজের কিচেন সেটআপ করে নিয়েছে ছোট্ট করে। এখানে বাবার রেসপন্সিবিলিটি হচ্ছে চা করা আর জল গরম করা, তাই নিজে সুন্দর করে চা চিনি সব গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে এখানে। আর এখানে যার যা জিনিসপত্র টুকটাক জিনিস লাগে সেগুলো রাখা থাকে। একটা ওয়াশরুম, আর এখানে আছে একটা বেসিন। আর এসো, আর এটা হচ্ছে মায়ের ফেভারিট জায়গা। দেখো মা কি সুন্দর গুছিয়ে রেখেছে কিচেনটাকে। আর এই যে দেখো, একবার জাস্ট দেখো, এত কিছু মশলা মা জুগিয়ে রেখে দিয়েছে, প্রত্যেকটাতে নাম লেখা সুন্দর সুন্দর করে। আর এগুলো তো ওপরে বিস্কিট, চানাচুর এগুলো রাখা আছে। আর এগুলোতে দেখো প্রত্যেকটা ড্রয়ারে প্রত্যেক দিনকার যা যা জিনিস লাগে সেই সব রেখে দিয়েছে মা সুন্দর করে গুছিয়ে। আর এইদিকে আছে এই
ডালিয়া, মসুর ডাল, মুগ ডাল, এইসব জিনিস, সয়াবিন। এই হচ্ছে আমার ঠাকুর ঘর, বুঝলি তো? হ্যাঁ। এখানে আমার মানে মোস্টলি টাইম যখন আমি ফ্রি থাকি তখন আমি ঠাকুর ঘরে বসে যাই। আচ্ছা। আর ঠাকুর ঘরে বসতে আমার খুব ভালো লাগে। কেন? এখানে আমি এত রিল্যাক্স ফিল করি, আর ঠাকুরের একটা মাহাত্ম্যও আছে, ওই জন্যই খুব। এই হচ্ছে এই বজরংবলী, আচ্ছা, এই মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, মা দুর্গা, রাধাকৃষ্ণ, বিষ্ণু ঠাকুর, নর্মেদেশ্বর। আমি শিব ঠাকুর যে রেখেছি নর্মেদেশ্বর। আর একটা মহামেরু হচ্ছে এখানে, ওটা হচ্ছে ক্রিস্টাল, আচ্ছা, ক্রিস্টালের। আর ইনি হচ্ছেন আমার গুরুদেব। গুরুদেব দিল্লিতেই থাকতেন আগে, এখন তো বাইরে শিফট হয়ে গেছে, কিন্তু এই এই গুরুর থেকেই আমি দীক্ষিত, বুঝছিস তো? এই জন্য গুরুদেবের যে সিংহাসনটা সেটা আলাদা করে দিয়েছি। আচ্ছা, এখানে সব গুরুদেব আছে আর সাই বাবা। হ্যাঁ। মা, এই জামাগুলো তো খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, জামাগুলো আমি প্রতি বছর ঠাকুরের জন্য নিজের হাতে বানাই। নিজে বানাও? নিজে বানাই। আর প্রতি বছর দুর্গাপুজোর আগে এক সেট করে সবারই জামা কাপড়, এক রকম জামা কাপড় বানাই, এবং পাতারও জিনিসটা একই কালারের বানাই। আচ্ছা। আর প্রতি বছর একটা করে সেট পুরো বানাই, আর দুর্গাপুজোর আগে সেটাকে চেঞ্জ করব। এবারও বানিয়েছি আমি দুর্গাপুজোর আগে, তোকে দেখাবো আমি সেটাকে। কিন্তু এটা হচ্ছে আগের বছরের জামা কাপড় গুলো পরিয়ে রেখেছি। এবার যেই দুর্গাপুজো আসবে মহালয়ার দিন সব চেঞ্জ করব, চেঞ্জ করে ঠাকুরকে আবার ভালো করে পুছে পাছে এবার যেটা বানিয়েছি সেটা পরিয়ে দেবো। ঠাকুরঘর থেকে বেরিয়েই মুখে আছে একটা বড় ওয়াল মিরর, আর সাথে রাখা আছে ওয়াশিং মেশিন, অ্যাকোয়াগার্ড, আর একটা বেসিন করা আছে ঠাকুরের বাসনপত্র ধোয়ার জন্য। এই বাবু একটুখানি গোছাচ্ছি আর একটা জিনিস বার করবার চেষ্টা করছি। এইটা আমার হচ্ছে আমার ক্রিয়েশন, নিজের ক্রিয়েশন। এই আগে আমি নিজের হাতে আমি আগে অনেক সেলাই টেলাই করতাম, সেগুলো অনেক কিছু আছে, তোকে পরে কিছু আমি দেখাবো। এইটা হচ্ছে মানে টেবিলেও পাততে পারি, এবার রান্নার হিসাবেও পাততে পারি। হ্যাঁ, আমি যেখানেই পাতি না কেন এটা ভালোই লাগবে দেখতে, বেশ দেখতে সুন্দর না? হ্যাঁ, তো এরকম আমি ছোট বড় অনেক কিছু বানিয়েছিলাম। আর এই যে এত সুন্দর সুন্দর পর্দা তোমরা দেখতে পাচ্ছ, এই পর্দাগুলো সব মা নিজে পছন্দ করে কিনে এনেছিল চণ্ডীগড় থেকে। এই দিকের পর্দাগুলো, ঘরে যত পর্দা লাগানো তোমরা দেখতে পাচ্ছ, সব মায়ের নিজে পছন্দ করে কেনা চণ্ডীগড় থেকে। আজকে দুপুরবেলায় বসে বসে মায়ের কাছে গল্প শুনছিলাম আর দেখছিলাম কত সুন্দর সুন্দর হাতের কাজ, মায়ের কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। এই যে তোমরা দেখছো পরিয়ে রেখেছে, এটা কিন্তু মায়ের নিজের হাতের তৈরি করা। কি সুন্দর লাগছে না দেখতে? আর এই যে দেখো এখানে কত কি জিনিস। এটা হচ্ছে বাড়ির বাইরের ভিউটা, ছোট গেটটা অবশ্য সব সময় খোলাই থাকে ঢোকা আসার জন্য। দেখো এটা হচ্ছে মেন গেট, আর এটা ঢোকার জন্য একটা ছোট্ট গেট। এটা হচ্ছে একটা ছোট্ট মতো পার্কিং এরিয়া, এখানে একটা গাড়ি আছে আর স্কুটি আছে। আর এদিকে এসো, এটা ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে সিঁড়ি দিয়ে মেইন এন্ট্রান্স সেকেন্ড ফ্লোরে যাওয়ার। এসো। আর এদিকে হচ্ছে একটা বড় মতো ব্যালকনি আছে, এখানে খুব সুন্দর রোদ আসে, কাপড় টাপড় শুকানো হয়। এটা এখন একটু অন্ধকার আছে, আবার পরে তোমাদেরকে কখনো দেখাবো। আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে মেইন এন্ট্রান্স গেট। এসো।
কেমন লাগছে তোদের এখানে এসে? আমরা তো খুবই এনজয় করছি। আর আমরাও দারুণ এনজয় করছি, আর আমি হ্যাঁ। চাইছি যে তোদের নিয়ে আমি দেওঘরে অনেক দর্শনীয় স্থান আছে, হ্যাঁ সমস্ত জায়গাগুলো তোদের আমি ঘোরাতে চাই। হ্যাঁ বাড়িতে তো সময় কেটেই যাচ্ছে গল্প করতে করতে, হ্যাঁ। এবার বাইরেও একটু ঘুরলে আরো সুন্দর আর লাগবে। তুমি বাইরে বেরোলে ভালো ভালো খাবার কিনে খাওয়াচ্ছ। নিশ্চয়ই ভালো ভালো খাবার কিনে খাওয়াবোই তোদের, এবং খাওয়াচ্ছিও তোদের। হ্যাঁ আরো দেখি নতুন নতুন কি কোথায় পাওয়া যায়, সেই সমস্ত আমি নিয়ে এসে তোদের নিশ্চয়ই খাওয়াবো। হ্যাঁ আর তোরা আমাদের সঙ্গে খুব এনজয় কর। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এবার যাচ্ছি থার্ড ফ্লোরে। এই যে ইনভার্টারটা আছে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের জন্য, আর উপরে গিয়েই থার্ড ফ্লোরের মুখে আর একটা ইনভার্টার রাখা আছে, ওটা হচ্ছে থার্ড ফ্লোরের জন্য। তো এই যে দেখছো এটা হচ্ছে থার্ড ফ্লোরে যাওয়ার মেন গেট। কালকে জল দেওয়া হয়নি, কালকে ছাদ খোলাই হয়নি। আচ্ছা। ওই তো খালি বলেছিলাম যে যেটা করবে মেলে দে, ওই জন্য যা হচ্ছে। ঘরের একটা ফুলের একটা মাহাত্ম্যই আলাদা, বাজার থেকে কতই কিনে আনি। আমি যেখানে যেখানে থাকতাম না, চণ্ডীগড়ে মনে কর থাকতাম, এটা কি ফুল বললে? দোপাটি ফুল, আমাদের বাংলাতে বলে দোপাটি ফুল। আচ্ছা। এটা মনে হচ্ছে যেন রোজ ফুলগুলো। চলে এসেছি থার্ড ফ্লোরে। থার্ড ফ্লোরে এসেই দেখছি কত রকমের গাছ, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। সেই গাছগুলোতে আবার মা সব লাগিয়ে রেখেছে। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে থার্ড ফ্লোরের একটা ওয়াশরুম। আর এই এরিয়াটা ছোটো মোটো ফাংশন হলে তখন ওপরেই ছাদে করা হয়। ফুলগুলো দেখে আমি এত খুশি হয়ে গেছি যে অবাক হয়ে জিজ্ঞেস করছি এটা কি ফুল, ওটা কি ফুল, সেটা কি ফুল, সেই ভেবেই এত বকবক শুরু করেছি নীলের কানের কাছে। আর তারপর নীল আমাকে বলছিল যে যখন ছোটোখাটো কোনো ফাংশন হয় ওদের বাড়িতে তখন মা সব অ্যারেঞ্জমেন্ট ওপরে করে দিত। এই যে এরিয়াটা দেখতে পাচ্ছ, এখানে এক সাইডে রান্না হতো আর আরেকটা সাইডে ওই অলমোস্ট 30টা সিট মতো কিন্তু এখানে এটেই যায়। তো যে কোনো প্রোগ্রামের জন্য দেখো কি সুন্দর বেসিনের সিস্টেমও করা আছে। আর এই দিকে আছে একটা বড় রুমটায় এখন কেউ থাকে না, তবে ওই জিনিসপত্র রাখা আছে আর কি। আর তার মাঝেই দেখতে পেলাম এই সুন্দর সুন্দর ছোট্ট গাছের মধ্যে মা সাজিয়ে পেবলস রেখে দিয়েছে। এসো এবার তোমাদেরকে রুমটা দেখাই। দেখো রুমটাতে কত জিনিসপত্র গুছিয়ে গাছিয়ে মা রেখে দিয়েছে। আর তারপরেই দেখতে পেলাম এই মিষ্টির হাঁড়িটা। এইটা করেই বিয়ের তত্ত্বের সময় বাবা মিষ্টি দিয়েছিল, মা সব গুছিয়ে রেখে দিয়েছে। এই সবই তো স্মৃতি, বলো, সারা জীবন থেকে যাবে। পরে কত বছর পর দেখলে তখন মনে পড়বে বিয়ের কথা। এই ঝুড়িগুলোতে বাবা তত্ত্বে ফল দিয়েছিল, ড্রাই ফ্রুটস দিয়েছিল, সেগুলোও মা সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছে। আর তারপর এই দিকে এসে দেখছি মায়ের কত সুন্দর সুন্দর হাতের কাজ করা ছোট্ট ছোট্ট পুতুল বানিয়েছে, কি সুন্দর সুন্দর কিউট কিউট পাপি বানিয়েছে। আমার তো এত পছন্দ হয়েছে যে আমি দেখেই মাকে বলে দিয়েছি যে আমাকে কিন্তু 2-3টে দিও, আমি কিন্তু প্যাক করে নিয়ে যাব। আর তারপরেই দেখতে পেয়েছি সুন্দর হাত পাখাটা, আর তাই একটু হাওয়া খেয়ে নিলাম চট করে। তুমি যে এত সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছ আমাদের দুজনকে আসার পর থেকে, এত সুন্দর সুন্দর রেসিপি তুমি কোথা থেকে শিখলে সবাইকে একটু বলো। আমি বিভিন্ন জায়গায় ঘুরেছি, বুঝছিস তো, তোর বাবা তো জব করতো, তো ট্রান্সফারেবল জব ছিল, তো বিভিন্ন বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন লোকের সাথে মিক্সও করতাম। আর তার কালচার আমার একটুখানি সেগুলো ছিল যে হ্যাঁ তার কালচার কিরকম, আর তারা আবার কিরকম করে রান্না বান্না করে। আবার অনেক লোকেরা আবার আমার বাড়িতে আসতো, হ্যাঁ, আবার অনেক রকমের কে কোথায় থাকে, কি করে না করে, সেগুলো সব আমাদের সাথে গল্প টল্প হতো। তো তাদের থেকেও কিছু রান্না বান্না শিখেছি। আবার এতদিনের এক্সপিরিয়েন্স, হ্যাঁ, রান্না ছেলে কি পছন্দ করে, হ্যাঁ, হাজবেন্ড কি পছন্দ করে, তারপরে লোকেরা আসতো আমাদের, আবার কিটিও চলতো, কিটিতেও কখনো আমি ভাবতাম কি করব না, এই সমস্ত ভেবে চিনতে তারপরে এতদিনের এক্সপিরিয়েন্স। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো আর সুস্থ থেকো। দেখা হবে আবার পরের দিন নতুন একটি ব্লগে। আর যদি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সেটা কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। টাটা।